আমাদের আমরা যেই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলুপ্ত করার জন্য সেই 18 সাল থেকে এই 24 পর্যন্ত এত লড়াই করলাম, এত সংগ্রাম করলাম, এত জীবন দিলাম। আমরা দেখলাম যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এই আবার কোটা ব্যবস্থার পুনর্বহাল করা হলো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুলে 5% কোটা মুক্তিযুদ্ধের সন্তান নাতি-নাতনিদের জন্য যেটা ছিল, সেইখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারকে সেখানে সংযুক্ত করা হলো। তাহলে এটা কি আমরা নিজেদের সাথে নিজেরা প্রতারণামূলক একটা কাজ হইল না? এখন উনারা যে এই কোটা চালু করলেন, কার সাথে আলোচনা করে চালু করলেন? যে ছাত্ররা আন্দোলন করেছে, লড়াই করেছে, যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, কারোর সাথে তো আলোচনা করে এটা করে নাই। ঠিক শেখ হাসিনা যে স্টাইলে এরকম সিদ্ধান্ত নিত, ওনারাও একই স্টাইলে এরকম সিদ্ধান্ত নিতেন। মূলত আমরা কি বলতাম? কিছুদিন আগেও তো আমরা এই বক্তব্য দিয়েছি যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের সন্তান, তাদের নাতি-নাতনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের জায়গায় তারা সম্মানিত ব্যক্তি। তাদেরকে রাষ্ট্রের যত রকমের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব দেন। কিন্তু এই বৈষম্যমূলক কোটা দিয়ে তাদেরকে সুবিধা দিতে হবে, এটা আমরা মেনে নেব না। এইটা দিয়ে ডিসক্রিমিনেশন করা হয়। তাহলে ঠিক একইভাবে এখন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন, যেখানে আমরা প্রত্যেক শহীদ ভাই বোনদের জন্য তাদের পরিবারকে যেন ১ কোটি করে টাকা দেওয়া হয়, আমরা সেটা দাবি জানাচ্ছি। এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এবং আহতদের ৫০ লক্ষ করে টাকা দেওয়া হয়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আহ সেগুলো আপনারা না করে, তাদের চিকিৎসার ব্যবস্থা আপনারা সেগুলো না করে এবারে সেখানে আমাদের শহীদ ভাইয়ের এখনো তারা শহীদ হচ্ছেন হাসপাতালে, আমরা খবর পাচ্ছি মারা যাচ্ছেন চিকিৎসার অভাবে। তারা এখনো দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা আহাজারি করতেছেন। রাস্তাঘাট তাদেরকে অবরোধ করতে হচ্ছে। হ্যাঁ? বিভিন্ন অধিদপ্তর দপ্তরে গিয়ে তাদেরকে কান্নাকাটি করতে হচ্ছে। সেগুলোর খোঁজ বালাই নাই। আপনারা কোটা ব্যবস্থা পুনর্বহাল করলেন। তো আমরা মানুষের সাথে একটা জিনিস মানুষের কাছে উন্মোচন করেছি যে উনারা এই যাবতীয় যা কিছু করছেন, উনাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য এজেন্ডা নিয়ে করছেন। যেটা ইতিমধ্যে কিন্তু ডিসক্লোজড, সবাই জেনে গেছে যে উনারা রাজনৈতিক দল প্রকাশ করে ফেলেছেন রাজনৈতিক উদ্দেশ্যের জন্য। এখন ঠিক এই কোটা ব্যবস্থা যেটা চালু করছেন, আওয়ামী লীগ ঠিক যেইভাবে কোটা চালু করেছিল এবং এই কোটা দিয়ে তারা কেবলমাত্র তাদের সাথে যারা রাজনীতি করবে, তাদেরকে যারা ভোট দিবে, তাদের মিটিং মিছিল করবে এবং প্রশাসনে যারা তাদের পারপাস সার্ভ করবে, বিভিন্ন জায়গায় তাদের পারপাস সার্ভ করে, তাদেরকে কিন্তু এই কোটা ব্যবস্থা দেওয়া হইতো। মুক্তিযোদ্ধা কিন্তু আওয়ামী লীগ করে না। তাহলে কিন্তু তাদেরকে আ এভাবে করে কিন্তু এই কোটা ব্যবস্থায় সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো না। বরঞ্চ উল্টো তাদেরকে আরো নিগৃহীত করা হতো। যেগুলো আপনারা অহরহ দেখেছেন। ঠিক একইভাবে এই সময় এই কোটা দেওয়ার উদ্দেশ্য ২ টা। এক হচ্ছে এই সরকার এখন তুমুলভাবে বিতর্কিত, তুমুলভাবে সমালোচিত। তাদের যে দায়িত্বগুলো পালন করার কথা করতে পারছে না। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরমভাবে অবনতি, হ্যাঁ? এবং আমাদের যারা উপদেষ্টারা আছেন তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড এবং নতুন রাজনৈতিক দল গঠন করে সেখানে সরকারি পৃষ্ঠপোষকতা গ্রহণ করা, সেটার সমালোচনা। এইসব কিছুকে ঢাকায় হলো তাদের একটা উদ্দেশ্য, এই কোটা ব্যবস্থা চালু করা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ব্যবস্থা চালু করলাম। তরুণ প্রজন্ম যারা আছেন এই আহত শহীদ পরিবারের, তারা আসেন। আপনারা যদি আমাদের সাথে রাজনীতি করেন, আপনারা যদি আমাদেরকে আগামীতে ভোট দেন, আমাদের সাথে ভোটের ক্যাম্পেইনিং করেন, তাহলে আপনাদেরকে কোটা দিব। এটা হলো তাদের মূল উদ্দেশ্য। যেটা আপনারা সামনে কিন্তু বুঝতে পারবেন। এবং এটা আমার মুখের কথা না। আপনারা যারা আহত হয়েছে, যারা শহীদ পরিবারে রয়েছে, তাদের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা কি উত্তর দেয়। ৬ মাস এই শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য লাগার কথা। যারা আহত হয়েছে, তাদেরকে বিদেশে পাঠানো, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। এজন্য কি এই ৬-৭ মাস লাগার কথা? কখনোই লাগার কথা না। কিন্তু এত ডিলে করা হচ্ছে এইজন্যে তারা এখন বলতেছে যে আমরা তো ১ম এ বুঝি নাই যে তারা কেন ডিলে করতেছে। আমাদেরকে বলা হতো যে আসেন আমরা আপনাদেরকে এই ডকুমেন্ট নিয়ে আসেন। আপনাদেরকে আমরা টাকা দেব, সহযোগিতা দেব। কালকে আবার বলে এই প্রোগ্রামে আসেন, এখানে একটু কথা বলে যান। পরশুদিন আবার ওইখানে ডাকায় যে আসেন এইখানে আপনারা একটা সংহতি জানায় যান। তারা যে এতদিন এইভাবে করে লেন্দি করে আমাদেরকে তাদের রাজনৈতিক দল গঠন করবে, রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদেরকে ব্যবহার করছে, এইটা আমরা এখন বুঝতে পারতেছি। এবং তাদের এই চিকিৎসাটাকে আরো বিলম্বিত করা হবে, হ্যাঁ? শহীদ পরিবারদের আর্থিক সহায়তা দিতে আরো বিলম্বিত করা হবে। এই তাদের রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্টের জন্য। আমরা চ্যালেঞ্জ করে বলতেছি যে আমাদেরকে দায়িত্ব দেন। আমরা ১ মাসের ভিতরে সকল শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করব। ১ মাসের ভিতরে এই যারা আহতরা আছেন, চিকিৎসা পাচ্ছেন না, আমরা তাদের প্রত্যেকেরই সুচিকিৎসার ব্যবস্থা করব। সেরকম কোনো অভিযোগ থাকবে না। আমরা চ্যালেঞ্জ করে বলতেছি। কারণ উনাদের যে মূল কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে তারা যেন অংশগ্রহণ করতে না পারে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা,
রাষ্ট্র ব্যবস্থার গুণগত সংস্কার করা, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করা, এগুলোকে না করে উনারা করতেছেন রাজনৈতিক দল। এই কারণেই তো এই জিনিসগুলো হচ্ছে না। এড করতে চাচ্ছি, তারা শুরুর দিকে বলেছিলেন যে তারা কোনো রাজনৈতিক দল গঠন করবেন না, তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন। তাহলে তারা যে এখন রাজনৈতিক দল গঠন করলেন, এটা এক ধরনের কি প্রতারণা শামিল হয় কি? অবভিয়াসলি এইটা দেশের জনগণের সাথে দ্বিমুখী আচরণ করা। উনারা বলতেছেন যে নয়া বন্দোবস্ত। তার মানে কি? দে ওয়ান্ট টু ডু বেটার সামথিং দ্যান আদার্স। অন্যদের চেয়ে উনারা ভালো কোনো কিছু করতে চান। তো অন্যদের চেয়ে যদি উনারা ভালো কোনো কিছু করতে চান, তাহলে ঠিক আমরা আগে যেভাবে দেখতাম, যে আওয়ামী লীগের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তারা ভোটের জন্য, নির্বাচনের রাজনীতির জন্য নানান রকমের কথা বলতো। সকাল বিকালে পল্টি নিত। উনারা অভ্যুত্থানের চেতনা, মানে এই সময় বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে মূল্যবান যে চেতনা এবং যেটা সামগ্রিক একটা সম্পদ, সকলের অংশগ্রহণের সম্পদ,